الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রকৃত বান্দা যারা, আল্লাহর প্রকৃত বান্দা যারা, তারা আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু গো, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আমরা জাহান্নামের আগুন থেকে পানা চাই, আমরা জাহান্নামের আগুন থেকে পানা চাই, আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন থেকে পানা চাই। আমার পানের বারাম, এই জাহান্নাম এত কঠিন, এত কঠিন। দুনিয়ার আগুনের কালার হলো লাল, কিন্তু জাহান্নামের আগুনের কালার লাল হবে না, জাহান্নামের আগুনের কালার হলো কালো। আমার পানের বারাম, এই জাহান্নামে যখন একজন জাহান্নামে যাবে, এত কঠিন শাস্তি, এত কঠিন শাস্তি দেওয়া হবে। বিশাল বিশাল সর্প কবরের মধ্যে দেওয়া হবে, জাহান্নামীদেরকে দেওয়া হবে। বিশাল বিশাল সর্প তাকে দংশন করতে থাকবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠবে, আবার চলে যাবে, আবার উঠবে, এমন ভাবে তাকে দংশন করা হবে। এজন্য আল্লাহর প্রকৃত বান্দারা বলে, প্রভু গো, এমন কঠিন শাস্তি আমরা সইতে পারবো না, আমরা আপনার কাছে ফানা চাই, জাহান্নামের আগুন থেকে ফানা চাই। ইন্না আযাবাহা কানা গারামা, কারণ জাহান্নাম এটা বড় সর্বনাশা, জাহান্নামের আযাব বড় ভয়াবহ। আরে মুসলমান, দুনিয়াতে যদি দল্লাজ কাউকে শাস্তি দেয়, এই দল্লাজের মনেও কোনো সময় একটা দরদ চলে আসে, কিন্তু জাহান্নামে যেই ফেরেশতারা শাস্তি দিবে, এদের কানের মধ্যে এই চেঁচামেচির আওয়াজ আসবে না, এদের দিলটা হবে পাষাণ্ড, জাহান্নামের আওয়াজ তারা শুনবে না। এত পাষাণ্ড হৃদয়ের অধিকারী ফেরেশতারা জাহান্নামের মধ্যে শাস্তি দিতে থাকবে। এজন্য আল্লাহর প্রকৃত বান্দা যদি হতে হয়, আমাদেরকে আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार ए अहमद का तरन्नुम, والشمس में रुखसार ए अहमद का तरन्नुम, والفجر में है, والفजर में है सुबह रिसालत की बशारत, वल्असर में है दौर नबूवत की बशारत, वल्असर में है दौर नबूवत की बशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में कदा आका का तकल्लुम, शाखों की लचक में कदा आका का तकल्लुम। यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तसीन इशारा, हामीम कभी और कभी तसीन इशारा। ঐতিহ্যবাহী আলীপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সদর ইজলাস, জাতির দ্বারক বাহক, জাতির কাণ্ডারি, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবারা, বিশেষ করে যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আসুন সকলে মিলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ইসলামী মাহফিলে রহমতি বরকতি শামিয়ানার নিচে আমার মতো একজন গোলামকে, আপনাদের মতো আল্লাহর মায়ার বান্দাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে জুরে সুরে মহাব্বতে সবাই বলে আলহামদুলিল্লাহ। মানুষ যেই পরিমাণ, সেই হিসাবে আলহামদুলিল্লাহর আওয়াজ সন্তোষজনক হয় নাই। কারণ মাত্র কিছুদিন হলো আমাদের এলাকার, আপনাদের এলাকার, সারা দেশের নির্বাচন গেছে।
এই নির্বাচনের আগ মুহূর্তে আমরা দেখেছি একজন প্রার্থীর পক্ষে গুটি কয়েকজন মানুষ রাস্তায় ঘাটে হাটে বাটে বাজারে কয়েকজন মানুষ মিলে এই পরিমাণ স্লোগান দিয়েছে, মনে হয় যেন লাখো মানুষের স্লোগান। অথচ এখানে আমরা এতগুলি মানুষ, আমাদের আওয়াজ এত কম। এই আওয়াজে আমাদের হবে না। মুসলমানের কণ্ঠে শাহজালালের উত্তরসূরি আমরা, শাহজালালের কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহর দেয়া জবান দিয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের এই জবান দিয়েছেন কে? তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম যদি আমরা জুড়ে নেই, আল্লাহর নাম যদি নেই, এতে যদি আমাদের প্রাণও চলে যায়, কোনো অসুবিধা আছে? এজন্য আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আমরা জুড়ে সুরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই মুহূর্তে মুসলমানরা নীরব থাকলে চলবে না, কারণ গোটা বিশ্বের বেঈমান কাফেররা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হলে আর চলবে না। এই মুহূর্তে মুসলমানরা সবগুলো দল মতের ভেদাভেদ ভুলে গিয়ে সব মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের মুসলিম মুসলমানদের পক্ষে দাঁড়াতে হবে। ফিলিস্তিনের ওই শিশুদের রক্তের বিনিময় নিতে হলে এদের রক্তের বদলা নিতে হবে। আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদের আওয়াজকে উঁচু করতে হবে, আমাদের আওয়াজ নিচু করলে হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা যদি ঘুমিয়ে যায়, এই সুযোগে বেঈমান কাফেররা মুসলমানদেরকে পরাজিত করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ঘুমিয়ে গেলে চলবে না। শাহজালালের উত্তরসূরিরা তারেক বিন জিয়াদের মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো, হুসাইন আহমদ মাদানির মতো আমাদেরকে আওয়াজ দিতে হবে। না হয় ময়দানের মধ্যে যদি আমরা আওয়াজ দিয়ে নামতে পারি, বেঈমান কাফেররা নাস্তিক মুরতাদেরা মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা পাবে না। ঠিক কিনা? আজকে নানান ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাওয়া হচ্ছে মুসলমানদেরকে ধ্বংসের জন্য, মুসলমানদের সন্তানদেরকে ঈমান বিধ্বংসী করার জন্য। আজকে প্রাথমিক থেকে নিয়ে মাধ্যমিক সিলেবাসের মধ্যে সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার নামক মতবাদ ঢুকাইয়া আমাদের এই তরুণ প্রজন্মকে ভবিষ্যতে এদেরকে সমকামী বানানোর এক ভয়াল ষড়যন্ত্র চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বিশ্বাস না হলে আপনি ক্লাস 7-এর সপ্তম ক্লাসের আপনি বিজ্ঞান ও নৈতিক শিক্ষা এই বইয়ের 39 থেকে নিয়ে 44 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনি গিয়ে খুলে দেখেন। এই বইয়ের মধ্যে শরীফ এবং শরীফা নামে একজন মেয়ের ঘটনা আনা হয়েছে, যে নাকি ছিল প্রথমে ছেলে, সে মনে করেছে যে সে মেয়ে, সে নাকি মেয়ে হয়ে গেছে। এই যে ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডার কি? কেউ যদি ছেলে হয়ে মনে করে যে আমি ছেলে না, গঠনের দিক থেকে ছেলে হলেও আমার ভিতরে যে মেয়েলি ভাব রয়েছে, আমি মনে মনে যদি বলি মেয়ে, তাহলে আমি মেয়ে। কোনো মেয়ে যদি মনে করে আমি ছেলে না, আমি মেয়ে না, আমি হলাম ছেলে, তাহলে সে হয়ে যায় ছেলে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় গর্দবী কথা! একজন ছেলে সে যদি মনে মনে বলে, তার ভিতরে যদি আসে সে মেয়ে, তাহলে নাকি সে হয়ে যায় মেয়ে। আর মেয়ে যদি মনে মনে বলে সে মেয়ে না ছেলে, তাহলে সে হয়ে যায় ছেলে। এই যে ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সমকামী বানানোর চেষ্টা করা হচ্ছে। কারণ একজন ট্রান্সজেন্ডার যখন মেয়ে হয়ে যখন সে ছেলেদের সাথে গিয়ে ঢুকবে, মেয়ে হয়ে যখন সে ছেলে সেজে ওই মেয়েদের সাথে যখন সে ঢুকবে, তখন এই মেয়েরা হয়তো ধর্ষিত হবে অথবা লাঞ্ছিত হবে। আর যদি একজন মেয়ে সে যদি ছেলে হয়ে ছেলেদের সমাজে গিয়ে ঢুকে, তাহলে দেখা গেল একজন ছেলে ছেলেদের সমাজে ঢুকার কারণে এই ছেলে যদি ভবিষ্যতে বিবাহ করতে চায়, আরেকজন ছেলেকেই করতে হবে, কারণ সে তো মনে মনে মেয়ে, সেহেতু সে একজন ছেলেকে বিবাহ করতে হবে। আর যদি একজন ছেলেকে বিবাহ করে তাহলে সমকামিতা হয়, যেটা বিশ্বের বিভিন্ন দেশে এই সমকামী বিবাহকে বৈধ করা হয়েছে। যেই বিবাহের কারণে, যেই সমকামিতার কারণে কওমে লুতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিয়েছিলেন, এই কওমে লুতের জমিনকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন। এমন
একটা জঘন্য অপরাধ, এমন একটা মারাত্মক অপরাধকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সমকামীকে প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে এই সমস্ত ট্রান্সজেন্ডারের মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই ট্রান্সজেন্ডারের জন্য আবার কোটাও বরাদ্দ রাখা হয়। আল্লাহু আকবার। এই যে দেখেন, এই ট্রান্সজেন্ডারকে হিজড়া নামে অনেকেই প্রচার করছে, অথচ হিজড়া এদের লিঙ্গ আগ থেকেই বিকৃত, এটা আল্লাহর সৃষ্টিগত। জোরে বলেন ঠিক কিনা? এখানে তার কোনো দোষ নাই, কিন্তু যারা ট্রান্সজেন্ডার, সে ছেলে হয়েও মেয়ে হতে চায়, মেয়ে হয়েও সে ছেলে হতে চায়, এটাই হলো আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন। কেউ যদি আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে, বুঝতে হবে তার মাথার মধ্যে সমস্যা রয়েছে, তার মস্তিষ্ক বিকৃত। আর আল্লাহর সৃষ্টির মধ্যে যারা পরিবর্তন করবে, এরা আল্লাহর দুশমন, এদের উপর আল্লাহর লানত, এদের উপর আল্লাহর গজব পতিত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের শিক্ষিত সমাজ যারা, আমরা যারা সচেতন অভিভাবক, তাদেরকে বুঝাইতে হবে, আমাদেরকে এই ধরনের শিক্ষার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ মুসলমানদের দেশ। এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদরা যেন মুসলমানদের সন্তানদেরকে ধ্বংস করার জন্য কোনো ধরনের অপশক্তি যেন তারা চালাইতে না পারে, আমাদেরকে সোচ্চার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাই, আসুন আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলে আমিন। আমরা এখানে যারা আসছি সবাই আল্লাহর বান্দা। কার বান্দা? আর একটু জোরে বলেন, কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা সবাই দাবি করি আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ বলেন সবাই দাবি করলেও আমার প্রকৃত বান্দা সবাই হতে পারে না, বরং আমি আল্লাহর প্রকৃত বান্দাদের কিছু গুণ রয়েছে, আমি আল্লাহর প্রকৃত বান্দাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যাদের মধ্যে এই গুণগুলো থাকবে, আমি আল্লাহ আমার ওই প্রকৃত বান্দাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রকৃত বান্দাদের পরিচয় আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের প্রকৃত বান্দা তো তারাই, রহমানের প্রকৃত বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই পৃথিবীর জমিনের মধ্যে বিনয়ের সাথে চলে, নম্রতার সহিত চলে। আমার বানের বারা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রহমান এটা কার নাম? আর একটু জোরে বলেন, কার নাম? আল্লাহর এক নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম। যেমন আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা যখন কোরআন তিলাওয়াত শুরু করি তখন আল্লাহর নাম রহমান এবং রহিমের নামে আমরা শুরু করি। আমরা যখন খাবার শুরু করি রহমান এবং রহিমের নামে আমরা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর প্রকৃত বান্দা হতে হয়, আল্লাহর প্রকৃত বান্দা যদি তোমরা হতে চাও, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তাহলে তোমরা জমিনের মধ্যে বিনয়ের সহিত চলতে হবে, নম্রতার সহিত চলতে হবে, ভদ্রতার সহিত চলতে হবে, অহংকারী করা যাবে না, বরত্ব দেখানো যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বারা, এই বিনয় এমন একটা গুণ, বিনয় যদি কোনো মানুষের মধ্যে এসে যায়, এই বিনয় একজন মানুষকে একবারে জিরো থেকে হিরো বানায়া দেয়। ঠিক কিনা? কোনো মানুষের মধ্যে যদি বিনয় চলে আসে, এই মানুষ যদি একেবারে ছোট হয়, এই ছোট মানুষটাকে আল্লাহ তার বিনয়ের কারণে তার মর্যাদা সমাজের সব মানুষের মধ্যে বাড়াইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য?
যেই ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে মহান আল্লাহ দুনিয়ার মানুষের চোখের সামনে তার সম্মান বাড়াইয়া দিবে। আমার বানের বারা, এই পৃথিবীতে যারা বড় হয়েছেন সকলেই বিনয়ের কারণে বড় হয়েছেন। সকলের মধ্যেই বিনয় ছিল, বিনয়ের কারণে আজকে তারা বড় হয়েছেন। আমার বানের বারা, লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব যিনি, আমার আপনারা নবী, বিশ্ব নবী, যিনি নবী হওয়ার পরেও, বিশ্ব নবী হওয়ার পরেও এত বিনয় ছিল, এত বিনয় ছিল। আমার আপনার নবী ছিলেন বিনয়ের মূর্ত প্রতীক। সাহাবায়ে কেরামকে নিয়ে যখন বসতেন, সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আল্লাহর নবী বসতেন, এমনভাবে নবীজি বসতেন, দূর থেকে যদি কোনো মেহমান আসে, বহির্বিশ্ব থেকে যদি কোনো মেহমান আসে, ওই মেহমান পরিচয় করতে পারে না কে নবী আর কে সাহাবী। এমনভাবে সাহাবীদের সাথে নবীজি মিলেমিশে বসতেন। দূর থেকে যদি কোনো অপরিচিত মেহমান আসতো, যারা নবীজিকে চিনে না, এরা এই জায়গায় আসার পরে নবীজিকে চিনতে পারতো না কে নবী আর কে সাহাবী। এইভাবে নবীজি এত বিনয় প্রকাশ করতেন। এই বিনয় এত বড় মারাত্মক গুণ। এই বিনয় যদি কোনো মানুষের অন্তরে আসে, এই বিনয়ের কারণে আল্লাহ মানুষের সম্মান এবং মর্যাদা দুনিয়াতে বাড়ায় দেয়, আখিরাতেও বাড়ায় দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আমার পানের ভাইয়েরা, এজন্য আমাদেরকে বিনয়ী হতে হবে। আল্লাহর নবী বিনয়ী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। প্রভু গো, আমাকে আপনি ধৈর্যশীল বানান, আমাকে আপনি সবরকারী বানান, আমাকে আপনি শুকরগুজার বান্দা বানান। প্রভু গো, আমাকে আপনি আমার চোখে ছোট বানাইয়া দেন, সমাজের মানুষের চোখে বড় বানাইয়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন, আল্লাহ আমাকে আমার চোখে ছোট বানাইয়া দেন আর মানুষের চোখে আমাকে বড় বানাইয়া দেন। কারণ নিজে যদি আমি আমাকে বড় বলি তাহলে বড় হওয়া যায় না। আমরা ছোট্টকালে একটা কবিতা পড়েছি, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। মানুষ যদি আপনাকে বড় বলে তাহলে আপনি বড়, আর আপনি যদি বলেন আমি বড়, তাহলে বোঝা গেল আসলে আপনি বড় না। আমার বানের বারা, এজন্য আসুন বিনয় প্রকাশ করতে হবে। এই বিনয়ের কারণে মানুষ অনেক বড় হয়। লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের একজন আশিক, যার নাম হলো সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহি আলাইহি, যিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে নবীজির রৌজা জিয়ারত না করাইয়া আমার মৃত্যু দিও না। উনার অন্তরটা সব সময় নবীজির রৌজা পাকের দিকে ধাবিত ছিল। উনি রৌজা জিয়ারতের জন্য বড় আক্ষেপ করতেন। সব সময় উনার মনের মধ্যে সেই তামান্না ছিল। আমাদের মনেও সেই তামান্না আসেন না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে নবীজির রৌজা জিয়ারতের জন্য কবুল করেন, বলে আমিন। সৈয়দ আহমদ কবির রেফাঈ, একদিন আল্লাহ উনার দোয়া কবুল করে নিলেন। উনি মক্কায় গেলেন, হজের কাজ সম্পন্ন করে মদিনায় গেলেন। নবীজির রৌজার সামনে গিয়া উনি একটা কবিতা পাঠ করলেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বালুল আরদা আন্নী ওয়া হিয়া নাইবাতি وهذه دولة الأشباح قد حذرت فامدد يمينك كي تحظى بها شفتي। আল্লাহর নবীর আশিক, আশিক রাসূল সৈয়দ আহমদ কবির রেফাঈ নবীজির রওজার সামনে গিয়া একটা কবিতা আবৃত্তি করলেন আর বলতে লাগলেন, ওগো নবীজি, আমি সৈয়দ আহমদ কবির রেফাঈ এতদিন আপনার রওজায় আসার ইচ্ছা ছিল, কিন্তু গো নবীজি আমার সেই সুযোগ হয় নাই, আমি আসতে পারি নাই। আজকে আমি আপনার রওজা মুবারকের সামনে আসলাম। ওগো নবীজি, আপনি মেহেরবানি করে আপনার একটা হাত রওজার ভিতর থেকে বাহির করে দেন। আমি সৈয়দ আহমদ কবির রেফাঈ আপনার হাতে চুম্বন করে আমার জীবন ধন্য করব।
साहिल से लगा दे मुझे इश्क़ का सफीना, आंखों से दिखा दे इलाही मक्का मदीना, आंखों से दिखा दे इलाही मक्का मदीना। आए ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने मकाई में की काबा बनाया, उस काबा का काबा दिजमुर जिसको बनाया, उस काबा का काबा दिजमुर जिसको बनाया। हर साल में हाजी चले जा राह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। सुरे बोले आमीन, आरो सुरे बोले आमीन। আমার পানের বায়রাম সৈয়দ আহমদ কবির রফাই নবীজির কাছে দোয়া করলেন, ফরিয়াদ করলেন, রিকোয়েস্ট করলেন, ওগো নবীজি আপনার হাতখানা বাহির করে দেন, আমি সৈয়দ আহমদ কবির রফাই আপনার হাতের মধ্যে চুম্বন করে আমার জীবন ধন্য করব। যেই মাত্র সৈয়দ আহমদ কবির রফাই দোয়া করেছেন, দোয়া করতে দেরি হয়েছে, রোজা মুবারকের ভিতর থেকে নবীজির হাত বাহির হতে দেরি হয় না। যেই মাত্র নবীজির হাত বাহির হয়ে গেল, এমনি সৈয়দ আহমদ কবির রফাই নবীজির হাতকে ওনার মুখের মধ্যে নিয়ে চুম্বন করলেন। এই সময় যত হাজী সাহেব এই নবীজির রওজা জিয়ারতের জন্য আসছিলেন, শত শত হাজী সাহেব এই ঘটনার সাক্ষী হয়ে গেলেন। এবার সৈয়দ আহমদ কবির রফাই ওনার মনের মধ্যে আসলো, আল্লাহ আজকে আমাকে এত বড় একটা নিয়ামত দিলেন, যেই নিয়ামতটা আল্লাহর নবীর ইন্তেকালের পরে আজও পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই। আমরা সকলে এটা বিশ্বাস করি নবীজি কবরের মধ্যে জিন্দা, কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার আপনার নবী কবরের মধ্যে জিন্দা, ঠিক কিনা? কিন্তু তাই বলে নবীজি দুরুদ আর সালামের হাদিয়া নেওয়ার জন্য আমাদের এই আলিপুরে আওয়ার প্রয়োজন নাই, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে একদল মুসলমান মনে করে নবীজি রওজা শরীফ থেকে দুরুদ আর সালামের হাদিয়া নেওয়ার জন্য তাদের মিলাদের মাহফিলে নবীজি আসেন, নবী নাকি হাজির ও নাজির। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমরা বিশ্বাস করি নবীজি রওজা শরীফে জিন্দা, আল্লাহ একজন ফেরেশতার মাধ্যমে আমরা যে দুরুদ পড়ি এটা নবীজির রওজায় পৌঁছাইয়া দেয়, নবীজি আসতে হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা মনে করে তাদের মিলাদের মাহফিলে তাদের এই দুরুদ আর সালামের হাদিয়া নেওয়ার জন্য নবীজি রওজা শরীফ থেকে আসেন। আমার পানের বাইরা দেখেন, যে সম্মানী এর কাছে মানুষ যায়, আপনার যদি কোনো দরকার হয় তখন আপনি এমপি সাহেবের কাছে যাবেন, এমপি সাহেব আপনার কাছে আসবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে দুরুদ এবং সালাম পৌঁছানো এটা আমাদের দরকার। সারা জীবনে একবার দুরুদ পড়া আমাদের উপর ওয়াজিব। বারবার যারা দুরুদ পড়বে নবীজির জিয়ারত নসিব হবে, নবীজির আশিক হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে। নবীজির কোনো আসে যায় না। সারা জীবনেও যদি কেউ একবার নবীর উপর দুরুদ নাও পড়ে নবীর কোনো কমতি হবে না। তাহলে দরকার তোমার, যাবে তুমি, নবী কেন আসবে, কথা বলেন ঠিক কিনা? আমার পানের বায়ারা সৈয়দ আহমদ কবির রেফাই বললেন, আল্লাহর নবীকে, আল্লাহর নবীর হাত আল্লাহ বাহির করে দিয়েছেন আমার জন্য। এত বড় নিয়ামত পাওয়ার পরে যদি আমার অন্তরে একটা অহংকারী ভাব চলে আসে যে আমি কি কমনি, তাহলে তো আমার এই নিয়ামত পাওয়াটা আমার জন্য দুর্ভাগ্যের কারণ হবে, আমার জন্য ধ্বংসের কারণ হবে। এই জন্য উনি মদিনার মসজিদে নববীর সামনে উনি ঘুমাইয়া গেলেন। লোকদেরকে বলতে লাগলেন, ও লোকেরা, তোমরা যখন এই দিক থেকে যাবে তখন আমি সৈয়দ আহমদ কবির রেফাইয়ের উপর দিয়া তোমরা আমাকে ডিঙ্গাইয়া তোমরা যাবে। সুরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ বিনয় ছিল, কি পরিমাণ বিনয় ওনাদের ছিল। এজন্য আসুন আমাদেরকে বিনয়ী হতে হবে, অহংকারী হওয়া যাবে না। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর প্রকৃত বান্দা যারা এই পৃথিবীর জমিনে তারা বিনয়ের সাথে চলে, নম্রতার সহিত চলে, ভদ্রতার সহিত চলে, অহংকারী হয় না। কারণ অহংকার এটা কোনো বনি আদমের সাজে না, অহংকার একমাত্র সাজে একজনের, ওনার নাম কি?
অহংকার একমাত্র আমার আল্লাহর সাজে, কারণ অহংকার এটা আল্লাহর চাদর। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ফি শাইইন মিনহা আদখালতুহু আলান নারি ওয়ালা উবালি। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দারা, আল কিবরিয়া উরিদাই, অহংকার একমাত্র আমি আল্লাহর চাদর। জোরে বলেন কার চাদর? অহংকার আমি আল্লাহর চাদর, বরত্ব হলো আমি আল্লাহর পোশাক। অতএব বান্দারে, তুমি আমার চাদর নিয়ে টানাটানি করবে না, আমার বরত্ব আমার পোশাক নিয়ে টানাটানি করবে না। যারা আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব, এতে আমার কোনো পরোয়া নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার পানের বাঁরা, এই পৃথিবীর মধ্যে যারা অহংকারী ছিল, যারা এই অহংকারী ছিল, আল্লাহ সবাইকে ধ্বংস করেছেন। এই পৃথিবীর মধ্যে অহংকার করেছিল ফেরাউন, ঠিক কিনা? আল্লাহ ফেরাউনকে নীল দরিয়ার মধ্যে ডুবাইয়া, মুখের মধ্যে পেক কাদামাটি ঢুকাইয়া ফেরাউনকে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে মৃত্যু দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে অহংকারী করেছিল নমরুদ। আল্লাহ হয়তো একটা মশার মাধ্যমে নমরুদকে খতম করে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে অহংকার করেছিল আমেরিকার ডব্লিউ বুশ। মহান আল্লাহ সাংবাদিকের জুতার বাড়ির মাধ্যমে এই ডব্লিউ বুশকেও লাঞ্ছিত করেছেন, ঠিক কিনা? অতএব যারা ক্ষমতা পেয়ে অহংকারী করবে, যারা আল্লাহর এই জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করবে, যারা অহংকারী করবে, এই অহংকার তোমার একদিন থাকবে না, এই অহংকারে তোমাকে একদিন ধ্বংস করবে। জোরে বলেন ঠিক কিনা? ও মানুষ, তোমার কিসের তো অহংকার? কারণ একটু চিন্তা করো, তুমি কি ছিলে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, আমি তো তোমাদেরকে অনর্থক বানাই নাই। এই যে তোমরা এই পৃথিবীতে আসলে, তুমি এক সময় কি ছিলে? এমন একটা জিনিস তুমি ছিলে, লাম ইয়াকুম শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বিষয় তুমি ছিলে না। তুমি যেই পানি দ্বারা সৃষ্টি, এই পানির নামটাও এই মুহূর্তে আমি উচ্চারণ করা সমচীন মনে করছি না। এমন একটা নিকৃষ্ট পানির দ্বারা তুমি তৈরি হয়েছো। আবার যখন তুমি মাতৃগর্ভে আসলে, তখনও তোমার কোনো নাম ছিল না। এরপরে যখন তুমি জন্ম হয়েছো, তখনও তোমার কোনো ক্ষমতা ছিল না, একেবারে নেকেট হয়ে আসছো, উলঙ্গ হয়ে আসছো। এরপরে যখন তুমি আস্তে আস্তে বড় হইতে লাগলে, তখনও তোমার কোনো ক্ষমতা ছিল না। এক পর্যায়ে আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম। আবার যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, কোনো ক্ষমতা থাকবে না, মৃত্যুবরণ করবে, মাটির সাথে মিশে যাবে। অতএব ও মানুষ, তোমার জন্য অহংকার সাজে না। কথা বলেন ঠিক কিনা? অহংকার সাজে একমাত্র আল্লাহর। যারা অহংকারী করবে তারা ধ্বংস হবে। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। নিশ্চয় আল্লাহ যারা অহংকার করে তাদেরকে পছন্দ করেন না। এই অহংকার যারা করে তারা ধ্বংস হয়। মিস্টার ইবলিস, সে অহংকারের কারণেই ইবলিস হয়েছে, ঠিক কিনা? সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের সর্দার। আল্লাহ যখন আদম সৃষ্টির পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আমার সৃষ্টি বনে আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস করলো না। আল্লাহ যখন বললেন, ইবলিস তুমি কেন সেজদা করো না? মানুষকে সেজদা না করার কারণ কি? বলল, আল্লাহ আমার একটা যুক্তি আছে। কি আছে? যুক্তি আছে। কি যুক্তি? সে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। প্রভু গো, আমাকে আপনি বানাইছেন আগুনের দ্বারা, মানুষকে বানাইছেন মাটি দ্বারা। প্রভু গো, আগুনের কাজ হলো উপরের দিকে যায়, মাটির কাজ হলো নিচের দিকে যায়। অতএব আমি আগুনের তৈরি হইয়া মাটির তৈরি মানুষকে আমি সেজদা দিতে পারি না। এটা হলো আমার যুক্তি। আমার পানের বায়ারাম, আল্লাহ বলেন কোনো যুক্তি এখানে মানা যাবে না। আমি আল্লাহ যেই বিধান দিয়েছি সেটাই মানতে হবে। এখানে কোনো যুক্তি তালাশ করা যাবে না। যুক্তিতে মুক্তি পাওয়া যায় না, ঠিক কিনা? ওরে মুসলমান, আল্লাহর হুকুম
নবীজির তরিকা মানতে গিয়ে কোনো যুক্তি তালাশ করা যাবে না, কোনো বাহানা তালাশ করা যাবে না, কোনো ধরনের যুক্তি দেওয়া যাবে না, কোনো যুক্তি ছাড়াই আল্লাহর হুকুম মানতে হবে, ঠিক কিনা? মিস্টার ইবলিস যখন বলল আমার যুক্তি আছে, আল্লাহ বলেন তোমার যুক্তি কোনো কাজ হবে না, ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, যাও যাও যাও, এখন থেকে চিরদিনের জন্য তুমি অভিশপ্ত, লাঞ্ছিত, কিয়ামত পর্যন্ত তুমি ইবলিস হয়ে গেলে। এই জন্য মিস্টার ইবলিস হয়েছে অহংকারের কারণে। এজন্য আমার পানের ভাইয়েরা, অহংকারী করা যাবে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। 1 নাম্বার গুণ হলো তারা বিনয়ী হয়, বিনয়ের সাথে জমিনের মধ্যে চলে। আল্লাহ যেন আমাদেরকে বিনয়ী বানায় দেন, বলে আমিন। রহমানের বান্দার 2 নাম্বার পরিচয় হলো, আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্রকৃত বান্দার 2 নাম্বার পরিচয় হলো তারা যখন কোনো মূর্খের সাথে কথা বলে তখন তারা মূর্খের সাথে তর্কে জড়ায় না, মূর্খের সাথে তর্ক করে না। আমার পানের ভাইরা, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে অশিক্ষিত, যারা আমি তাদেরকে বলছি না, এমন কিছু শিক্ষিত মানুষও আছে, আবার কিছু অশিক্ষিত মানুষও আছে যারা নিজের বুঝটাই বুঝে, নিজে যা বলে সেটাকেই প্রাধান্য দেয়, আসেনি না নাই? কোনো ধরনের কথা তারা মানতে চায় না, নিজেরটাকেই তারা প্রাধান্য দেয়। এমন গণ্ড মূর্খদের সাথে যখন রহমানের বান্দারা তর্ক, রহমানের বান্দাদের দেখা হয়, তারা তাদের সাথে তর্কে জড়ায় না, বরং তাদেরকে সালাম দিয়ে যায়। সালাম ভাই, আসসালামু আলাইকুম, আমি তোমাকে সালাম দিলাম, তোমার সাথে এই তর্কে জড়ানোর টাইম আমার নাই। জোরে বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা এই মূর্খদের সাথে, জাহেলদের সাথে তর্কে জড়ায় না, এদের সাথে তারা পাশ কাটিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা যারা, এরা রাত্রি অতিবাহিত করে সুজদান ওয়া কিয়ামা, সিজদার মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, অর্থাৎ রাত্রি অতিবাহিত করে আল্লাহর ইবাদতের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? আমার বানের ভাইরা, কিন্তু বর্তমান সমাজ হলো মহিলারা রাত্রি অতিবাহিত করে স্টার জলসার জি বাংলার মাধ্যমে, আসেনি না নাই? সমাজের মহিলাদেরকে পাগল করছে স্টার জলসার জি বাংলায়, পুরুষদেরকে, যুবকদেরকে পাগল করছে ফ্রি ফায়ার আর পাবজি খেলায়, ঠিক কিনা? ওরে যুবক, আজকে রাত্রি যদি তোমার মৃত্যু হয়ে যায়, বলা যায় না, বলা যায় না, আজকের রাত্রি যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি যদি অশ্লীল বেহায়াপনা দেখতে থাকো, নীরব নিস্তব্ধ ঘর, চতুর্দিকে দরজা বন্ধ, কেউ দেখবে না, মা দেখবে না, বাবা দেখবে না, আত্মীয় স্বজন কেউ দেখবে না, কানের মধ্যে হেডফোন লাগাইয়া তুমি বিভিন্ন ধরনের সিরিয়াল দেখতেছো, হিন্দি বাংলা গান শুনতেছো, ভারত আমেরিকা সহ বিভিন্ন ধরনের হলিউড বলিউড নায়ক নায়িকাদের নিত্য নতুন নাচ দেখতেছো, অর্ধ উলঙ্গ ছায়াছবি তুমি দেখতেছো। ওরে যুবক, আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আজরাইল যদি তোমার সাথে সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোন অবস্থায় তোমার মৃত্যু হলো একটু চিন্তা করো। এজন্য আমার যুবক ভাইরা, এই যৌবনকাল এটা অত্যন্ত দামি একটা কাল। এই যৌবনকালকে হেলায় দুলায় কাটিয়ে দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, এই যৌবনকালের হেফাজত করো, যৌবনকালের কদর করো। এই যৌবনকাল একটা নেয়ামত। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর নবী বলেন, 5টা জিনিস আসার আগে আগে তোমরা অপর 5টা জিনিসের কদর করো। প্রথম নম্বরে এই নবীজি বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। ওরে যুবকেরা, তোমাদের যৌবনকালের কদর করো বৃদ্ধ হওয়ার আগে আগে। ওরে যুবক, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আগের মতো আর কাজ করবে না, ঢিলা ঢালা হয়ে যাবে, আগের মতো এনার্জি আর শক্তি তোমার থাকবে না। গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে আর উজু করতে পারবে না, শত শত মাইল রাস্তা তুমি আর হাঁটতে পারবে না, সঠিকভাবে রুকু দিতে পারবে না, সঠিকভাবে তুমি সেজদা দিতে পারবে না। কিন্তু এখন তোমার যৌবনকাল,
এখন তুমি ঘন্টার পর ঘন্টা সেজদায় কাটাইয়া দিতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক, একটু চিন্তা করো, আজকে তুমি বন্ধু বান্ধবকে তোমার সময় দেওয়ার টাইম হয়, গার্লফ্রেন্ডকে তোমার টাইম দেওয়া হয়, সময় দেওয়া হয়, কিন্তু যেই আল্লাহ তোমাকে বানাইলেন, যেই আল্লাহ তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, যেই আল্লাহ তোমাকে যৌবনকাল দিলেন, যেই আল্লাহ তোমাকে 3.5 হাত বডি দিলেন, ওই মালিকের সময় দেওয়ার তোমার টাইম নাই, আছে না নাই? যুবক, আজকে দেখা যায় খেলাধুলায় মত্ত, যুবক আজকে বিভিন্ন ধরনের নাফরমানিতে লিপ্ত। আজকে যুব সমাজ যদি এই ধরনের ওয়াজ মাহফিলে এসে যায়, যুব সমাজ যদি চরিত্রবান হয়ে যায়, যুব সমাজ যদি আদর্শ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি এই সমাজটা আদর্শ সমাজ হয়ে যাবে। যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, যুব সমাজ যদি তাদের চরিত্র যদি সঠিক হয়ে যায়, তাহলে এই সমাজের মধ্যে জিনা ব্যভিচার থাকবে না। কারণ জিনা ব্যভিচার যারা করে এরাই হলো যুবক। কোনো বৃদ্ধ জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, ইয়াবা আর বাবায় কোনো বৃদ্ধ আসক্ত হয় না, এই যুবকরাই আসক্ত হয়, ঠিক কিনা? আজকে যুবকরা ইয়াবা, বাবা, ফেন্সিডিল, যত ধরনের মাদক রয়েছে সব ধরনের মাদক আসক্ত আজকে যুবকরা। এই কারণে দেখবেন কিছুদিন পর যুবক যখন বিবাহ করে, বিবাহ করার পর তার স্ত্রী আর থাকতে চায় না, কিছুদিন পর বিবাহ বিচ্ছেদ হয় এই সমস্ত মাদকের কারণে, মাদকাসক্তির কারণে, বিভিন্ন ধরনের এই অপব্যবহারের কারণে তার যৌবনকালকে সে অপব্যবহার করেছে। এই কারণে দেখবেন তার দাম্পত্য জীবন সুখময় হয় না, শান্তিময় হয় না, কিছুদিনের ভিতরেই বিশৃঙ্খলা লেগে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, তোমাকে চরিত্রবান হতে হবে, তোমার চরিত্র সংশোধন করতে হবে। ও যুবক, আজকে তুমি সেলুনে গিয়ে চুল কাটো, তুমি মেসির ডিজাইন, নিউমারের ডিজাইন, বিভিন্ন হলিউড বলিউডের নায়কদের ডিজাইনে, খেলোয়াড়দের ডিজাইনে তুমি তোমার মাথার চুল কাটো। যুবক ভাই, একটা দিন বললা না আমার নবী কিভাবে চুল কাটছেন, আজকে একটু আমি নবীর স্টাইলে চুল কাটবো। ও যুবক, তুমি কতদিন জামা পরলা, কত পোশাক পরলা, একটা দিন তো বললা না আমার নবীর স্টাইলে আজকে আমি পোশাক পরবো। ও যুবক, কতদিন তুমি খাবার খাইলা, একটা দিন তো বললা না আমি আমার নবীর স্টাইলে দস্তারখান বিছিয়ে খাবার খাইবো। ও যুবক, কত পেশাব করলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শিক্ষিত শয়তানের মতো পেশাব করলা, একটা দিন তো বললা না আমার নবী কিভাবে পেশাব পায়খানা করেছেন এইভাবে একটু পেশাব পায়খানা করব। একটা দিন তো বললা না আমার নবী কিভাবে ঘুমাইছেন এইভাবে ঘুমাইবো। একটা দিন তো বললে না আমার নবী কিভাবে স্ত্রীর সাথে, আমার স্ত্রীর সাথে কিভাবে নবীজি তার স্ত্রীর সাথে হাস্য কৌতুক করেছেন, নবীজি কিভাবে করলেন একটু আমিও আমার স্ত্রীর সাথে হাস্য কৌতুক করব। না, দেখা যায় ঘরের স্ত্রীর সাথে হাস্য কৌতুক করবে তো দূরের কথা, ঘরে আসলেই স্ত্রীকে শুধু দমকায় আর বাইরে গিয়ে গার্লফ্রেন্ডকে সময় দেয়। কথা বলেন আসেনি না নাই? তাহলে এই সমস্ত পরিবারের মধ্যে শান্তি আসবে কোথায় থেকে? এজন্য যুবক, ফিরে আসো, এখনো সময় রয়েছে। ইসলামের সুশীতল ছায়াতলে আসো। ইসলামের সৌন্দর্য তোমাকে হাত চানি দিয়ে ডাকতেছে, নবীদের হাদিস তোমাকে হাত চানি দিয়ে ডাকতেছে, এই সমস্ত ওয়াজ মাহফিল আর তাফসির তোমাকে ডাকতেছে। হে যুবক, আসো, ইসলামের ছায়াতলে আসো। তোমার জীবনকে খালিদ বিন ওয়ালিদের মতো সাজাও, তারেক বিন জিয়াদের মতো সাজাও, মোহাম্মদ বিন কাসিমের মতো সাজাও। ওই সমস্ত যুবকদের তালিকায় তুমিও একজন সংগ্রামী যুবক হও। ইতিহাস তোমাকে স্বর্ণালী অক্ষরে লিখে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাইরা, রহমানের বান্দা যারা রাত্রির বেলা এরা আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটায়, এরা গুনার কাজ করে রাত্রি অতিবাহিত করে না। রাত যখন গভীর হয় কি হয়? একটু জোরে বলেন। রাত যখন কি হয়? গভীর হয়, তখন আল্লাহ সামায়ে দুনিয়ার আকাশ যেটা আমরা দেখতে পাই, ওই দুনিয়ার আকাশে আসেন। আসার পরে আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ একটা ঘোষণা দেন। আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মুবতালান ফাউআফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসনি এমন কোন বান্দা গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, আসলে এমন কোন যুবক যৌবনের তাড়নায় তুমি গুনাহ করে ফেলেছো,
তুমি নফসের দুকায় শয়তানের দুকায় গুনাহ করে ফেলেছো। আসনি এমন কোন গুনাহগার নিজের জীবনটাকে বরবাদ করে ফেলেছো, সারাটা জীবন শুধু তোমার গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া তোমার কোনো কিছু মিলে না। ওরে আমার বান্দা, এই শেষ রজনীতে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলেন, আসলে এমন কোন বান্দা রিজিকের অভাবের মধ্যে পড়ে গেছে, রিজিকের পেরেশান তোমাকে ধরে ফেলেছে, রিজিকের পেরেশানির মধ্যে আসো, বিভিন্ন ধরনের মুসিবতের মধ্যে আসো। ওরে বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের টেনশন দূর করে দিব, তোমার মুসিবত আমি আল্লাহ দূর করে দিব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যদি বান্দা চায় আল্লাহ খুশি হয়, আর বান্দার কাছে যদি মানুষ চায় মানুষ বেজার হয়। জোরে বলেন ঠিক কিনা? এলাকার চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, বারবার যখন গিয়ে চাইবেন এক সময় আপনাকে ধমক দিয়ে বের করে দিবে, কিন্তু আল্লাহ বলেন না না, আমি আল্লাহর কাছে যদি বান্দা না চায় আমি আল্লাহ বেজার হয়ে যাই। কবি চমৎকার বলেছেন, হর গরিদে দেনে কে লিয়ে তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। কবি বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহ সব সময় দেওয়ার জন্য প্রস্তুত থাকে, যে আমার আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার হয়। দুনিয়ার মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, উদুনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে চাও। ওরে বান্দা, তুমি আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন, বান্দা হতে চাই, আপনার গোলাম হতে চাই, বুজুর্গ হতে চাই না, বুজুর্গ হতে চাই না, আপনার গোলাম হতে চাই, আপনার বান্দা হতে চাই। কারণ আল্লাহ যদি কাউকে বলে সে আমার বান্দা, আল্লাহ যদি এই ঘোষণা দিয়ে দে অমুক আমার বান্দা, আল্লাহ যাকে বান্দা হিসাবে গ্রহণ করে নিবে, এই বান্দার দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহর খাঁটি বান্দা যদি হতে হয় শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়াইতে হবে, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে, মাওলার কাছে চাইতে হবে। আমাদের বুজুর্গরা রাত পার করে দিতেন আল্লাহর ইবাদতের মাধ্যমে। আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, এরপরে নবীজি আম্মা জান আয়েশা বলেন, আমাদের ছোট্ট একটা বিছানা, এই বিছানার মধ্যে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন। আমি আয়েশা যখন ঘুমাইতাম, নবীজি যখন সেজদা যাইতেন, আমার পায়ের মধ্যে নবীজি চিমটি কাটতেন, আমার পা আমি গুটিয়ে নিতাম, নবীজি সেজদা দিতেন। আল্লাহু আকবার। আবার যখন নবীজি দাঁড়াইয়া যাইতেন, আমি আয়েশার পা লম্বা করে আমি আবার ঘুমায়া যাইতাম। আল্লাহর নবী এত লম্বা সেজদা দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী এত লম্বা কিয়াম, এত লম্বা কিয়াম করতেন, আমি আয়েশার মনে হয় নবীজি আজকে আর রুকুতে যাবেন না। নবীজি যখন রুকুতে যাইতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি আয়েশা মনে করতাম আজকে মনে হয় নবীজি আর রুকুতে উঠবেন না। নবীজি যখন সেজদা যাইতেন, আম্মা জান আয়েশা বলেন, আমার তো মনে হয় আজকে মনে হয় নবীজি আর সেজদা থেকে উঠবেন না। এত লম্বা সেজদা, এত লম্বা রুকু, এত লম্বা কিয়াম করে নবীজি নামাজ পড়তেন। কিন্তু আমাদের সমাজের মুসল্লিরা মসজিদে যাওয়ার পরে একদিক থেকে গড়ির দিকে চায়, আরেক দিকে নামাজ পড়ে আসেনি না নাই। সেজদা যদি একটু লম্বা হয়ে যায় তখন ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেবের তো খেয়ে দে কোনো কাজ নাই, এজন্য অতি লম্বা সেজদা দে। জুড়ে বলেন আসেনি না নাই? আল্লাহু আকবার। আমাদের সমাজের মুসল্লিদের অবস্থা হলো, মসজিদে ঢুকবে সকলের শেষে, বাহির হবে সকলের আগে, আর শুধু টাইম গুনতে থাকে। শুক্রবারে যদি খতিব সাহেবের আলোচনা একটু লম্বা হয়ে যায়, উনি আলোচনা করতেছেন, একটা পয়েন্টে গিয়ে থামবেন, কিন্তু তার তো পেট পিস শুরু হয়ে গেছে যে উনি কেন শেষ করেন না। এক পর্যায়ে কোনো বেয়াদব এমনও আছে, খতিব সাহেবকে দমক পর্যন্ত দিয়ে ফেলে। জুড়ে বলেন আসেনি না নাই? আর মসজিদের ইমাম সাহেব মসজিদের মিম্বরে উনি যখন সুদের কথা বলবেন, তখন একদল
ইমাম সাহেবের পিছনে লাগে কি লাগে না? ঘুষের কথা যখন বলবেন তখন আরেক দল, যখন পর্দার কথা বলবেন যার স্ত্রী পর্দা করে না আরেক দল, যখন যুবকদের বিরুদ্ধে বলবেন তখন যুবক। এইভাবে একজন ইমাম সাহেব মসজিদের মধ্যে বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করছিলেন। কার বিরুদ্ধে? বেনামাজির বিরুদ্ধে। এখন এমনিতেই মহল্লার সব যুবক, যারা যুবকরা সেটটা গেছে, সেটটা ইমাম সাহেবকে গিয়ে বলতেছে, ইমাম সাহেব আমরা আপনাকে বেতন দেই, খাবার দেই, আমরা আপনাকে মাস শেষ হলে আমরা বেতন দেই, টাকার জায়গা দিলাম, সব কিছু দিলাম, আর আমাদের বিরুদ্ধে ওয়াজ করলেন। ইমাম সাহেব বলেন, ভাই আপনাদের বিরুদ্ধে তো ওয়াজ করি নাই, বেনামাজির বিরুদ্ধে করছি। তখন এমনিতেই তারা বলতেছে, হুজুর আপনি কি আমাদেরকে বোকা পাইছেন? আমরা তো নামাজ পড়ি না, তাহলে আমরাই তো বেনামাজি। জুড়ে বলেন ঠিক কিনা? তখন এই যুবকরা যখন বলছে আমরাই বেনামাজি, ইমাম সাহেব তার ভিতরে ইলমে ওহি আছে, ইলমে ওহির জ্ঞান তার ভিতরে। ইমাম সাহেব বিচক্ষণ মানুষ, বললেন, ভাই দেখো তোমরা তো নামাজ পড়ো না, কিন্তু তোমরা মাঝে মধ্যে জুমার নামাজ সপ্তাহে একদিন এই জুমার নামাজ পড়ো তো? বলে হ্যাঁ জুমার নামাজ তো পড়ি। ইমাম সাহেব বলেন, তাহলে তুমি তো বেনামাজি না, তুমি জুমার নামাজি। আরেকজন বলে, হুজুর আমি জুমার নামাজও পড়ি না। এখন ইমাম সাহেব কি বলবেন? ইমাম সাহেব এখন বুদ্ধি করে বাহির করছেন যে তুমি জুমার নামাজ পড়ো না, কিন্তু বৎসরে 2টা ঈদ আসেনি না? আসে না? আসে। কিন্তু বাংলাদেশে বর্তমানে বৎসরে 3টা ঈদ আসে, আসেনি না? নাই। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুসে ফুলুসে হালুয়া সিন্নি খাইয়া ঈদে মিলাদুন্নবী। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। যেই ঈদ সাহাবায়ে কেরাম পালন করেন নাই, তাবি করেন নাই, তবে তাবি করেন নাই, আইম্মায়ে মুস্তাহিদিন করেন নাই, এমন ঈদের নামে ভণ্ডামির আমদানি করে নিজের পকেট বাড়ি করা ছাড়া আর কোনো কিছু না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই আনন্দ দিয়েছেন, যেই 2টা ঈদ আমাদেরকে দিয়েছেন, এই 2টা ঈদেই আমাদের জন্য যথেষ্ট। লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। নবীজি বলেছেন প্রত্যেক জাতির নির্ধারিত ঈদ রয়েছে, আর আমাদের ঈদ হলো 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। 3 নম্বরে আরেকটা সকল ঈদের বড় ঈদ আনার প্রয়োজন নাই। তো এই যে এখন ইমাম সাহেব বললেন বৎসরে 2 দিন ঈদের নামাজ আসে, ঈদের নামাজ পড়ো না? বলতেছে হুজুর ঈদের নামাজ পড়ি। ইমাম সাহেব বললেন, তাহলে তুমিও বেনামাজি না, তুমি ঈদের নামাজি। আরেকজন বলছে, হুজুর ঈদের নামাজও পড়ি না। ইমাম সাহেব এখন কি বলবেন? আর কোনো পথ আসেনি? নাই। কিন্তু ইমাম সাহেবের কাছে আছে ইলমে ওহির জ্ঞান। তো ইমাম সাহেব বললেন, আরে তোমার আত্মীয় স্বজন কেউ কি মারা গেছে? বলে, হুজুর কত আত্মীয় স্বজন মারা যায়, কিছুদিন পর পর জানাজায় যায়। হুজুর বললেন, জানাজা যাও? তাহলে তো তুমি জানাজার নামাজ পড়ছো, তাহলে তুমিও জানাজার নামাজি। আল্লাহু আকবার। আমাদের সমাজে এমন মুসল্লিও আসেনি না? নাই। আমার মহল্লায় আমি যেখানে জুমা পড়াই, যেখানে নামাজ পড়াই, সেখানেও এমন মুসল্লিও আছে সারা জুমা দার কাছে নাই, সারা সপ্তাহ দার কাছে নাই, জুমাবারে একবারে আগের কাতারে এসে ঠেলে ঠেলে বসে। আসেনি না? নাই। এজন্য আসুন, রহমানের প্রকৃত বান্দা যারা, এরা রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে, এরা কোনো ধরনের নাফরমানি করে না, এরা নাচ গান বাজনা যায় না, অশ্লীল বেহায়াপনার দ্বার কাছে যায় না, জিনা ব্যভিচারের দ্বার কাছে যায় না, মানুষের উপর জুলুম করে না, মানুষের সম্পদ নষ্ট করে না, মানুষের মাল লুটতরাজ করে না, মানুষের জমিনের আইল টেলায় না। জোরে বলেন ঠিক কিনা? আরো কিছু শিক্ষিত যারা আছে, এরা রডের বদলা রাস্তায় বাঁশ দেয়। আল্লাহর প্রকৃত বান্দারা রডের বদলা রাস্তায় বাঁশও দেয় না। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজে যেহেতু ওয়াদা, আল্লাহু আকবার, নির্বাচনের আগে ওয়াদার শেষ নাই, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এত ওয়াদা পূর্ণ করবে কবে, তখন বলবে এগুলো নির্বাচনী ওয়াদা, নির্বাচনের পরে একটাও পূর্ণ করা লাগে না। আমার পানের বার আসুন, আল্লাহর প্রকৃত বান্দার 4 নাম্বার গুণ হলো, আল্লাহর প্রকৃত বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রকৃত বান্দা যারা, আল্লাহর প্রকৃত বান্দা যারা, তারা আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু গো রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আমরা জাহান্নামের আগুন থেকে পানা চাই, আমরা জাহান্নামের আগুন থেকে পানা চাই, আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন থেকে পানা চাই। আমার পানের বারাম, এই জাহান্নাম এত কঠিন, এত কঠিন। দুনিয়ার আগুনের কালার হলো লাল,
কিন্তু জাহান্নামের আগুনের কালার লাল হবে না, জাহান্নামের আগুনের কালার হলো কালো। আমার বানের বারা, এই জাহান্নামে যখন একজন জাহান্নামে যাবে, এত কঠিন শাস্তি, এত কঠিন শাস্তি দেওয়া হবে। বিশাল বিশাল সর্প কবরের মধ্যে দেওয়া হবে, জাহান্নামীদেরকে দেওয়া হবে। বিশাল বিশাল সর্প তাকে দংশন করতে থাকবে। 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠবে, আবার চলে যাবে, আবার উঠবে, এমনভাবে তাকে দংশন করা হবে। এজন্য আল্লাহর প্রকৃত বান্দারা বলে, প্রভু গো, এমন কঠিন শাস্তি আমরা সইতে পারবো না, আমরা আপনার কাছে ফানা চাই, জাহান্নামের আগুন থেকে ফানা চাই। ইন্না আযাবাহা কানা গারামা, কারণ জাহান্নাম এটা বড় সর্বনাশা, জাহান্নামের আযাব বড় ভয়াবহ। আরে মুসলমান, দুনিয়াতে যদি দল্লাজ কাউকে শাস্তি দেয়, এই দল্লাজের মনেও কোনো সময় একটা দরদ চলে আসে, কিন্তু জাহান্নামে যেই ফেরেশতারা শাস্তি দিবে, এদের কানের মধ্যে এই চেঁচামেচির আওয়াজ আসবে না, এদের দিলটা হবে পাষাণ্ড, জাহান্নামের আওয়াজ তারা শুনবে না। এত পাষাণ্ড হৃদয়ের অধিকারী ফেরেশতারা জাহান্নামের মধ্যে শাস্তি দিতে থাকবে। এজন্য আল্লাহর প্রকৃত বান্দা যদি হতে হয়, আমাদেরকে আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমরা জাহান্নাম থেকে ফানা চাই আর জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে ফানা দাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল জান্নাতা ওয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। প্রভু গো, আমরা আপনার কাছে জান্নাতের সওয়াল করি, আমরা জান্নাত চাই আর জাহান্নাম থেকে ফানা চাই, জাহান্নাম থেকে ফানা চাই। আমার পানের বারা শুন, রহমানের প্রকৃত বান্দা যারা, এদের আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা যখন আল্লাহর রাস্তায় দান করে, তখন তারা কৃপণতা করে না, আবার অতিরিক্ত একেবারে সব কিছু দিয়ে দেয় না, বরং তারা সমতা বজায় রাখে, সমতা বজায় রাখে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় একেবারেই দেয় না, চিনি না নাই, উরুসের মধ্যে দেয়, গানের মধ্যে দেয়, খেলার মধ্যে দেয়, কিন্তু আপনার ওয়াজ মাহফিলের কালেকশনে যদি বলা হয়, ওয়াজ মাহফিলে দেওয়ার জন্য যদি বলা হয়, তখন দিতে চায় না, চিনি না নাই। যখন ওয়াজ মাহফিলে দেওয়ার জন্য বলা হয়, তখন দেখবেন সে পাশ কেটে যায়। কিন্তু রহমানের প্রকৃত বান্দা যারা, এরা আল্লাহর রাস্তায় দেয়। এজন্য আসুন আমরা আল্লাহর প্রকৃত বান্দা কারা কারা হতে চাই, একটু হাত তুলে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রকৃত বান্দা হিসাবে কবুল করে না বলে আমিন। এজন্য আসুন, আজকের এই মাহফিল যুবকরা আয়োজন করেছে, এই আলীপুর গ্রামবাসীর যুবকরা আজকের এই মাহফিল আয়োজন করে। এরা দন্য, আজকে যদি চাইতো এরা এই জায়গায় ওয়াজ মাহফিল না করে গানের আয়োজন পারতো কি পারতো না? চাইলেই পারতো, এটা তাদের হাতের নাগালেই চাইলেই পারতো, এটা সম্ভব। কিন্তু তাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, রসুলের মহব্বত রয়েছে, যেই কারণে আজকে হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে এখানে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। আমরা বিশ্বাস করি এইভাবে আলীপুর গ্রামের যুবক সহ সারা বাংলাদেশের যুব সমাজ যদি উলামায়ে কেরামের উপর আস্থাশীল হয়ে যায়, যুবকরা যদি এইভাবে ওয়াজ মাহফিলের দিকে দাবিত হয়, তাফসিরুল কোরআনের দিকে মাহফিলের দিকে দাবিত হয়, তাহলে এক সময় এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ এই বাংলার জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, তোমাকেই আজকে শপথ গ্রহণ করতে হবে, তোমাকেই সেই দায়িত্ব নিতে হবে, দায়িত্বের ভূমিকা তোমাকে পালন করতে হবে। যুবক হিসাবে তোমাকে সেই ভূমিকা নিতে হবে, দৃঢ় শপথ আর অঙ্গীকার নিতে হবে। খলিফাতুল মুসলিমিন উমরের মতো তুমিও আজকে দৃঢ় সংকল্প গ্রহণ করে এই সমাজকে বদলে দেওয়ার দৃঢ় সংকল্প যদি গ্রহণ করতে পারো, তাহলে ও যুবক, এমন একটা সময় আসবে যেই সময় তোমার পরবর্তী প্রজন্ম তোমাকেও এক সময় স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইদের প্রতি আকুল আবেদন, এখনো আমাদের সময় রয়েছে। আমরা
আল্লাহর দিকে দাবিত হই, আমরা তাফসিরুল কোরআন মাহফিলের দিকে দাবিত হই, আমরা যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যারা এদের দিকে দাবিত হই। বাতিল শক্তির সাথে আমরা কোনো ধরনের আপোষ করব না, কোনো বাতিলের কাছে আমরা দ্বারস্থ হব না। হক্কানি উলামায়ে কেরামের পরামর্শে চলবো, হক্কানি উলামায়ে কেরামের সাথে চলবো, হক্কানি উলামায়ে কেরামের সাথে আমরা ছিলাম, আসি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু লোক এমন আছে, হুজুর জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমরা নাই, আসেন না নাই? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, তাহিরপুর থেকে সুন্দরবন, প্রত্যেকটি জায়গায় জায়গায় এদেশের 16 কোটি মানুষের আস্থার প্রতীক, এদেশের মানুষের ইমানদারদের হৃদয়ের স্পন্দন, এদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন শায়খুল হাদিস ইবনে শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, যখন উনি বাহিরে থাকতে যেদিকে গিয়েছিলেন, যুবকরা উনাকে যেইভাবে উনাকে কুলে তুলেছিল, যুবকরা যেইভাবে রিসিভ করেছিল আর বলেছিল হুজুর আপনি এগিয়ে চলেন, আমরা আপনার সাথে আছি। আজকে আল্লামা মামুনুল হক মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, এখনো জালিমের অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে, কিন্তু কোনো যুবক এখনো রাস্তায় নামতে দেখি না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এই ওয়াজ মাহফিলের ভিতর আমাদের আবেগকে সীমাবদ্ধ করলে হবে না। ও যুবক, আমাদের আবেগকে যতক্ষণ পর্যন্ত এই ফ্যান্ডাল থেকে বাহির করে রাজপথে নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই আবেগ দ্বারা অন্তত পক্ষে ইসলামের কোনো ফায়দা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরামের সাথে আমরা আসি, আমরা এটা বলতে হবে, যেইভাবে ফেন্ডালে বলবো, যেইভাবে মাইকে বলবো, সেইভাবে রাজপথে বলতে হবে। প্রয়োজনে আমরা জীবন দিব, রক্ত দিব, শহীদ হব। এরপরও যুগের উলামায়ে কেরাম যারা হলো নবীর ওয়ারিস, নবীর ওয়ারিসদের হাতে হ্যান্ডকাফ লাগানো হবে, হাত বেড়ি লাগানো হবে, পায়ে ডান্ডা বেড়ি লাগানো হবে। ও যুবক, তুমি বেঁচে কি হবে? ও মুসলমান, তুমি বেঁচে কি হবে? নবীর ওয়ারিস নাইবে নবীর হাতে যদি আজকে ডান্ডা বেড়ি লাগানো হয়, বুলেট প্রুফ যদি তাকে পরানো হয়, আর তুমি চেয়ে চেয়ে দেখতেছো কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীর সামনে কি জবাব দিবে। এজন্য আমরা আমাদের এই দেশের রাহবর আল্লামা মামুনুল হককে মুক্তির জন্য, আমাদের কোন রাহবর, আমাদের কোন আলেম যদি আল্লামা মামুনুল হককে মুক্তির জন্য ডাক দেন, ও যুবক, আল্লামা মামুনুল হককে মুক্ত করতে আবার আমরা রাজপথে নামতে কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আজকে দুঃখের বিষয়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগানো হয় না, ডান্ডা বেরু লাগানো হয় না, কিন্তু শায়খুল হাদিস ইবনে শায়খুল হাদিসের হাতের মধ্যে ডান্ডা বেরি লাগানো হয়, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হয়। মনে হয় যেন যুগের শ্রেষ্ঠ একজন সন্ত্রাসকে ধরে নিয়ে যাচ্ছে, অথচ একজন শায়খুল হাদিস, একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খতিব, একজন উস্তাদ, একজন জাতির রাহবর, এমন অবস্থা যদি হয় তাহলে আমাদের অবস্থা কি হবে? এজন্য আমাদেরকে এখনো সময় রয়েছে, আমাদেরকে সচেতন হতে হবে। যারা উলামায়ে কেরাম এখনো কারাবন্দী, আমরা সরকারের কাছে আবেদন করব, আপনি তো অনেককেই বাহির করে দিয়েছেন, এবার আমাদের রাহবর, আমরা যার অপেক্ষায় অপেক্ষমান, আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আল্লামা মামুনুল হককেও বাহির করে দেন। আমরা আপনাকে ধন্যবাদ দিব, আপনাকে আমরা অভিনন্দন দিব। জুড়ে বলেন ঠিক কিনা? আমার পানের ভাইরা, যুগের উলামায়ে কেরাম যুগে যুগে নির্যাতন সহ্য করেছেন, যুগে যুগে তাদের উপর নির্যাতন হয়েছে, কোনো অপরাধ নাই। অপরাধ একটাই, তারা একমাত্র হকের কথা বলেন, তারা বাতিলের সাথে আপোষ করেন না, তারা টেবিলের নিচ দিয়ে কোনো আতাত করেন না, তারা সব সময় হক কথা বলেন, সব সময় তারা হকের আওয়াজ দেন। এজন্যই উলামায়ে কেরামের উপর এত মামলা। এই যে এই কয়েক বছরে কত উলামায়ে কেরাম যে কারাগারে ছিলেন, আমি নিজেও 2 মাস ছিলাম, কোনো অপরাধ নাই। ঈদের নামাজ পড়িয়ে বাড়িতে আসছি, পরের রাতেই দেখি সারা ঘর ব্যারিকেড। আমি নিজেই জানি না, থানায় নিয়ে যাওয়া হলো, বলল আপনাকে জিজ্ঞাসাবাদ করে আগামীকাল ছেড়ে দেওয়া হবে। এখন জিজ্ঞাসাবাদ কি করবে? সময় যত যায় আস্তে আস্তে মামলা রেডি হয়, রেডি হতে হতে দেখা যায় আমি সহ প্রায় 22 জনের বিরুদ্ধে মামলা। এরপরে আমরা যে 3 জনকে ধরা হলো, এই 3 জনকে নিয়ে যাওয়া হলো সুনামগঞ্জ কারাগারে, আর বাকি এরা তো পলাতক। এই 2টা মাস
আমাদের এলাকার কি চিত্র ছিল, আপনাদের এলাকার মাওলানা নাজমুল ইসলাম রাজু সাহেব আমাদের ওখানে থাকেন, উনি প্রত্যক্ষদর্শী, উনি সাক্ষী আমাদের এলাকায় কি অবস্থা বিরাজমান ছিল, মানুষ কি পরিমাণ আতঙ্কের মধ্যে ছিল, কি পরিমাণ ভয়ভীতির মধ্যে ছিল। উলামায়ে কেরাম বাড়িঘর ছাড়া ছিলেন, উলামায়ে কেরাম এক একজন এক এক এলাকায় আত্মীয়র বাড়িতে অনেক জায়গায় খেয়ে না খেয়ে দিন রাত যাপন করেছেন। ও মুসলমান, উলামায়ে কেরামের কি অপরাধ, কি তাদের দোষ ছিল। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন উলামায়ে কেরামের এই মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন, জোরে বলে আমিন। আমার পানের ভাইরা, আসুন আমি শেষের দিকে চলে আসছি। আপনারা যার জন্য অপেক্ষা করতেছেন, বাংলার দ্বিতীয় মামুনুল হক যাকে বলা হয়, মাওলানা তাজউদ্দিন আল হামিদি, উনি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই চলে আসতেছেন। আমরা উনার বয়ান শুনে যাব তো ইনশাআল্লাহ। একটু আমরা সামান্য একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধর, তোমার মুঠোয় সবে আল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকিরে পরে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا شبه ولا مثل ولا كفو لمولى، لا ولد ولا والد لا عم وخالا، لا ولد ولا والد لا عم وخالا، لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، سورة بولي الله أكبر।